এবার পুরোপুরি প্লে অফের রাস্তাটা বন্ধ হয়ে গেল কেকেআর। হ্যাঁ বন্ধুরা, চেন্নাইয়ের বিরুদ্ধে একটি লজ্জাজনক হার কেকেআর। কেকেআর জেতা ম্যাচগুলি হেরে বসছে এবং পাঞ্জাব কিংসের বিরুদ্ধে যদি লক্ষ্য করি, সেই ম্যাচটাকে পুরোপুরি ধুলোয় মিশিয়ে দিল কেকেআর। তাই এবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে, অর্থাৎ চেন্নাইয়ের মাত্র পাওয়ার প্লেতে কেকেআর 5টি উইকেট ফেলে দিয়েছিল। কেকেআর ফ্যানরা বা পুরো দর্শক মনে করছিল কেকেআর হয়তো আবারও জয় নিয়ে পয়েন্ট টেবিলে অনেকটাই উপরে উঠবে এবং প্লে অফের রাস্তাটা পাকাপাকি করবে কেকেআর। পুরোপুরি স্বপ্নটাকে মুছে দিল কেকেআরের। সেই কেকেআর এবার কাকে দোষ দেবে? পুরো দলটাই জঘন্যভাবে পারফর্ম করলো এবং কেকেআর এর প্রতি যে আমাদের আশা ছিল এবার পয়েন্ট টেবিলে উঠে তারা চ্যাম্পিয়নের লক্ষ্যে পৌঁছবে, কিন্তু কেকেআর মাত্র 1% চান্স নিয়ে কি কোয়ালিফাই করবে? এতদিন কেকেআর এর হারের কারণ দেয়া হতো সেই ভেঙ্কটেশ আইয়ারকে, কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে তো ভেঙ্কটেশ আইয়ার খেলেনি। তাহলে এবার কাকে দোষ দেওয়া হবে? কার দোষের জন্য কেকেআর এতটাই খারাপ জঘন্য পারফরমেন্স করলো? কেকেআর এর সম্পূর্ণ এবার দোষ অধিনায়কত্ব, কারণ আজিঙ্কে রাহানে যেভাবে অধিনায়কত্ব করলেন সত্যি একটি ভুল সিদ্ধান্ত। যেখানে বৈভব আরোরা মাত্র 1 ওভার বল করে 30 রান দিয়ে দিলেন, এটি একটি জঘন্য অধিনায়কত্ব নয়? তিনি তো প্রথম ওভারে বল করলেন ঠিকঠাক, কিন্তু তাকে বলটি আর দেয়া হলো না। পুরোপুরি 11 ওভারে এসে তাকে বল দেয়া হলো, যেখানে চেন্নাইয়ের মারকাটারি ব্যাটার সেই শিবম দুবেরা রয়েছে, কিন্তু সেই জঘন্য একটি ডিসিশন নিয়ে কেকেআর বড় ভুল করেছে। হ্যাঁ বন্ধুরা, কেকেআর এর কাছে মাত্র আর 1% চান্স রয়েছে। এই চান্সটাকে নিয়ে কি কেকেআর পয়েন্ট টেবিলে উন্নত করতে পারবে? এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।